আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একটু শীত বেশি গ্রামে আর কি। তো এই যে দেখেন কি অবস্থা এই বছরের শীতের শুরুতে। এই যে আজকে প্রথম কুয়াশা পড়লো এরকমের কুয়াশা এতদিন দেখি নাই। দেখেন কি অবস্থা, বাপরে বাপ। এগুলো হচ্ছে যে বাড়ির ভিতরে, কারণ বাড়ির ভিতরে বেশি কুয়াশা পড়ে না, সব গাছের উপরে পড়ে। কিন্তু বাড়ি ছাড়া খোলার অবস্থা দেখেন, খোলা কিছু দেখা যায় না। ওই যে দেখেন কি অবস্থা খোলার। এই যে দেখেন কি অবস্থা, একেবারে সব অন্ধকার। কোলা তো দেখাই যায় না, এই যে কোলা দেখাই যায় না, খালি এই যে বালু দিয়ে পড়ছে। এর চারিপাশে যে গাছ লাগানো, খালি এই গাছগুলো দেখা যায়, এছাড়া কিচ্ছু দেখা যায় না। কি পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন। একটু খাল পাড়ের দিকে যাই। গাছপালা যে জায়গা, ওই জায়গায় কুয়াশা তো নিচে পড়তে পারে না, গাছের উপরে থাকে, যার জন্য একটু পরিষ্কার দেখা যায়। আর খোলামেলা জায়গায় কিছু দেখাই যায় না। এই যে দেখেন অবস্থা কুয়াশার। অনেক কুয়াশা পড়ছে বাবা। ঠান্ডা, প্রচুর ঠান্ডা গ্রামে। আল্লাহ, এত ঠান্ডা যা বলার মতো না। তো সকালবেলা একটু কাজ করে নিলাম। এই যে দেখেন, এখানে হলো যে এই যে দেখেন টমেটো চারা লাগাইছি। এই টমেটো চারা মানে ভাঙ্গে পড়িয়ে যাইতেছে, এই জন্য সকালবেলা কি করলাম, এই যে জায়গায় একটা গোছ গাড়লাম। গোছ গাড়িয়ে এই যে এরকমের বেড়ার মতো দিয়ে দিছি, একটু এরো করিয়ে দিছি, মানে চালের মতো ওই বানিয়ে দিছি। এই দেখেন এই মানে একটু ডাল দিছি, ওই দিকে উডানের দিকে একটু ডাল দিছি, যাতে এই গাছগুলো, টমেটো চারাগুলো এইটার উপরে সুন্দরভাবে এরকম বাইয়ে উঠতে পারে, নাহলে ভাঙ্গে পড়িয়ে যায়। এই কয়টা দিছি, একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা দিয়ে দিছি। দেখেন এই যে এরকমের বান্ধিয়ে ঠালগুলো এরকম বাঁধিয়ে দিছি, দুই পাশে দুটো গোছ গাড়িয়ে, যাতে এই গাছগুলো সুন্দরভাবে উঠতে পারে। এই যে এগুলো টমেটো হয় না, এগুলো গাছ বড় হয়েছে। এই যে এই জায়গায় ফুল লইতেছে কেবল, এই দেখা যায়। আর ওই পাশে একটা, ওই পাশে এগুলো এরকম করে দিছি। এগুলো অনেক আগে দিছি, কারণ এগুলো অনেক আগে বড় হয়েছে এই গাছগুলো, আর ওইগুলো কেবল হইতেছে। এগুলো এরকম সুন্দর করে দিছি, যার জন্য এই যে দেখেন এই টমেটো গাছগুলো অনেক বড়, তো অনেক লম্বা হয়, যার জন্য ভাঙ্গি পড়িয়ে যায় এরকমের। এই কি কয়, এই জাহার মতো দিয়ে দিতে হয়, মানে একটা 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 করে লাঠি বাঁধিয়ে তারপরে দিছি, যাতে সুন্দরভাবে এরকমের যত বড় হয় হোক, যাতে ভাঙ্গি না পড়ে। আর এগুলো টমেটো ধরছে, ওই যে এই যে টমেটো দেখা যায়, এগুলো টমেটো ধরছে মাশাল্লাহ। এই যে এগুলো ফুল হয়েছে, এই যে তারও গাছ লাগাইছি, এগুলো টমেটো হয়েছে, তারপর মরিচ চারা হয়েছে। দেখাই আপনাদের, আসেন। এই জায়গায় টমেটোগুলো বড় হয়ে গেছে। তারপর এই যে কাঁচামরিচ হয়েছে, এই যে কাঁচামরিচ দেখেন, এই কি সুন্দর কাঁচামরিচ হয়েছে। আমরা কিন্তু এই ব্যাগের ভিতরে মাটি দিয়ে তারপরে লাগাইছি। তারপর এই যে বেগুন চারা হইতেছে, এই যে কাঁচামরিচ হয়েছে। তারপর এই জায়গার টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে, যে দেখেন এই। তারপর ওই যে এই পেশে আছে, এগুলো বড় বড় হয়েছে, কিছুদিন গেলেই খাওয়া যাবে এনে। তো এই পদ্ধতিতে আমরা গাছ লাগাইতেছি বাড়িতে, মানে সবগুলো এই যে ব্যাগ আছিল বাজারে, ব্যাগের ভিতরে মাটি ভরিয়ে এই যে
তারপরে সব চারাগুলো লাগাই দিছি। এই পেশেও কিছু চারা আছে, এগুলো ছোট, এখনো বড় হয় না। এই পেশে আছে বেগুন চারা, টমেটো চারা। আর এভাবে ব্যাগের মধ্যে মাটি দিয়ে চারা লাগানোর কারণ হয়েছে আমাকে এই বাড়ি যাইয়া বালু দিয়ে বসছি, তো তো বালুতে কিছু হইতে চায় না, এই জন্য আর কি এরকমের লাগাইলাম। বালুর ভিতরে আগে যে গাছ ছিল এগুলো আরো মরিয়ে যেতেছে। এই যে দেখেন, এই যে এই গাছগুলো কিন্তু মরিয়ে গেছে। তারপর এই জায়গায় একটা মরিয়ে গেছে, ওটা তো কিছুদিন আগে কাটতে ফেলাইছি, আর কি বিক্রি করে ফেলাইছি এগুলো লাকিয়েই। তো এই জন্য আমরা ব্যাগের ভিতরে মাটি ভরিয়ে তারপরে গাছ টাছ লাগাই বাড়ির ভিতরে। অবশেষে রৌদ্রের মুখ দেখা গেল। একেবারে 12:30 বাজে এখন। 12:30টার দিকে এই যে দেখেন এখন পরিষ্কার হয়ে গেছে, রৌদ্র উঠছে। আর রৌদ্র উঠলে হয়েছে কি, ঠান্ডাটা একটু কম লাগে রৌদ্রের তাপের কারণে। আর বাতাস যদি থাকে তাহলে শীতটা অনেক বেশি লাগে। তো এখন ভালোই লাগতেছে যেহেতু রৌদ্র উঠছে। মুরগিগুলো রৌদ্রে এই যে দেন রৌদ্র পাইতেছে। না হয়েছে, রান্না বান্না হয়েছে, তো জান্নাতেরও রান্না বান্না এই যে হয়ে গেছে। গোসল করে এসে খাওয়া দাওয়া করবো। কি জানতেছ? ওই যে ভাত হয়ে গেছে এই জায়গায়, আর এই জায়গায় চিংড়ি মাছ বললাম, ছোট চিংড়ি একেবারে বাজে করা করা করিয়া, হ্যাঁ এগুলো আর একেবারে তোমার সুন্দর করে সব পিঁয়াজ টিয়েজ দিয়ে টাইলে এবার ময় মশলা দিয়ে একটু হালকা পানি দিয়ে এরপরে কষা দিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। এইটা আর হলো ডিম দিয়ে আলু কুচাই রাখছি, এই যে দেখো এই যে আলু কুচাইছি ছোট্ট 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 করে, এই ডিম দিয়ে বোন ভালোই লাগে এই যে করে খাইতে। না খাইছি না তোমারে? তো তুমি ই করো, তোমার বলে ঠান্ডা বেশি, একটু যে রোদ্দুর খাও। হ্যাঁ রোদ্দুর উঠছে। আমি আর কাজ সাজিয়ে লাগি তো গোসল করতে যাবো না। শীতের দিনে একটু রোদ্র উঠলে সবারই স্বস্তি। এই যে বিড়াল দেখেন, এও কি সুন্দর ঘুমাইতেছে আরামে রোদ্র পাইয়ে। রোদ্র ভালো লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা এই যে দুপুরে গোসল টোসল করি এসে খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া করি আমি এবার যাবো, চলে যাবো দোকানে। আর জান্নাতের আবার কাজ আছে, রাফসানের মাদ্রাসা তো বন্ধ কালকে। রাফসানের এবার মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।